লাভ স্পেল বা একটা ব্ল্যাক ম্যাজিক স্পেলই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই ডেঞ্জারাস এবং খুবই মনোযোগ সহকারে দেখুন। ডেঞ্জারাসও বটে এবং এটা কিন্তু খুবই ভীষণ ভীষণভাবে এফেক্টিভ। যে কোনো ব্যক্তিকে যদি আপনি চান যে কোনো রকমের সম্পর্কে স্টেটাস তার সাথে থাকুক বা যা পারে থাকুক, ঝগড়া হোক, সে কোনোদিনও আপনার সাথে কথা বলবে না বলে প্রতিজ্ঞা নিক, যে রকমই স্টেটাস থাকুক আপনাদের মধ্যে সম্পর্কের, সেই ব্যক্তি কিন্তু আপনাদের প্রতি একদম পাগল হয়ে যাবে। এই ধরনেরই একটা স্পেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বিপজ্জনক হতে পারে যদি আপনি মনোযোগ সহকারে না শোনেন। এবং সর্বোপরি বলে রাখি, এই স্পেল হচ্ছে মিশরীয় দেবী গডেস আইসিসের নামে। হ্যাঁ, আপনারা অনেকদিন ধরে গডেস আইসিসের জন্য ভিডিও চাইছিলেন এবং আজকের ভিডিওতে আমি গডেস আইসিস সম্বন্ধে সেভাবে ইলাবোরেটলি তো আপনাদেরকে বলার সময় পাবো না। এটার জন্য নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দেবো, খুব দ্রুত, মানে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এই ধরনের ভিডিও আসছে। কিন্তু আজকে আমি যে স্পেলটা শেয়ার করব সেটা মুন গডেস, মিশরীয় মুন গডেস আইসিসের ওপরে। একদম যে ভিডিওর টপিকে চলে যাওয়ার আগে, মেন টপিক শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা দেখছেন 1111 মেসমেরাইজিং সোল আর আমি মনোরমা ব্যানার্জি। আমি আপনাদের সামনে নিয়ে আসি বিভিন্ন রকমের ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন টেকনিক্স, বিভিন্ন ধরনের স্পেলস, হুডু স্পেলস, ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক জাতীয় স্পেল এবং এমন ধরনের স্পেলস আপনাদের কাছে রাখার চেষ্টা করি যাতে আপনাদের বিশেষ কোনো সাইড এফেক্টসের ঝামেলায় না যেতে হয় হার্মলেস স্পেলগুলো। আর এছাড়াও বিভিন্ন রকমের বেদিক সুইচওয়ার্ডস বা বিভিন্ন রকমের গডের সম্বন্ধে যে আলোচনা আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। যদি জানতে থাকে ইন্টারেস্ট, তাহলে অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। এই স্পেলটা করার আগে আমি সর্বপ্রথমেই আপনাদেরকে বলে দিই যে খুব বুঝে শুনে এই স্পেলটা করবেন। কোন জায়গায় বুঝতে শুনতে হবে? যে কোনো ব্যক্তির প্রতি আপনি স্পেলটা করতে যাচ্ছেন সেটা কিন্তু কখনোই তার প্রতি রিভেঞ্জ নেওয়ার জন্য বা কোনো একটা ব্যক্তিকে আপনি ভাবলেন যে একে আমি জব্দ করব, এরকম ভেবে এটা করতে অবশ্যই যাবে না। এর ফল কিন্তু আপনার ওপরেই উল্টোভাবে আসবে। কেননা সেই ব্যক্তি আপনার জন্য পুরোপুরি পাগল হয়ে যেতে পারে, মানে পাগল ইন দ্য সেন্স একদম ব্যাকুল হয়ে সে পাগলের মতোই আপনাকে কি করবে, মানে আপনার জন্য সে পাগলের মতোই চিন্তা ভাবনা করতে শুরু করবে বা আপনার প্রতি অবসেসড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এটা বুঝে শুনে করুন। যদি আপনার এটা ইন্টেনশন থেকে থাকে যে কোনো ব্যক্তিকে আমি খানিকক্ষণের জন্য এরকম করে তাকে আবার তার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, তাহলে অবশ্যই এটা করবেন না। চলুন শুরু করা যাক। এই স্পেল করতে আপনাদের কোনো বিশেষ দিন রাখতে হচ্ছে না, তবে যদি আপনি একান্তই বিশেষ দিনের কথা জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এটা নিউমুন বা অমাবস্যার দিন যদি করেন তাহলে একটু বেটার থাকবে, কেননা অমাবস্যার যে কোনো দেবী শক্তির আশীর্বাদ একটু বেশি করেই আমাদের উপর থাকে। তো আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন সেটা আপনি সোমবারকে বেছে নিতে পারেন বা বুধবারকে বেছে নিতে পারেন, বা এটা করতে সেরকম কোনো দিনের বাছবিচার থাকে না, যে কোনো দিনই এটা সন্ধ্যাবেলা করা যায়, মোটামুটি রাত 9টার পর করে নেওয়া যায়। এবার আপনাকে কি কি জিনিস আনতে হবে? ফার্স্ট, ন্যাচারাল ইঙ্ক লাগবে। ন্যাচারাল ইঙ্ক বলতে কি, আগেকার দিনে যখন মানুষ দোয়াতে কালি ভরে লিখতো, নিজেরা তারা ইঙ্ক তৈরি করতো, এটা একটা হয়। কাজল পুড়িয়ে যে কাজল কালি আমরা পাই সেটা হতে পারে এক ধরনের ন্যাচারাল ইঙ্ক, বা আরেকটা ইঙ্ক হতে পারে যেটা সহজ অপশন বলে আপনাদের জন্য আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে মেহেন্দি। সেই মেহেন্দির যে কালি সেটাকেও আপনার, বা মেহেন্দির যে রং সেটাকেও আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর লাগছে একটা পেন্ট ব্রাশ বা তুলি, আর যে কোনো রঙের একটা পেন। আর আপনারা আনবেন একটা মোটা টাইপের একটু আর্ট পেপার জাতীয় একটা পেপার, এরকম ফুলস্কেপের সাইজে কেটে আনবেন, কেননা ওর উপর আপনাদের কিছু জিনিস লিখতে হবে। সেটা নিয়ে আসবেন। একটা লাল রঙের ফুল, গোলাপ বা যে কোনো রকমের ফুল যা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে আসবেন। আর যেটা আনবেন একটা কালো রঙের রিবন বা ফিতা, এবং একটা ওই গডেস আইসিসের একটা ছোট্ট কোনো ফটোগ্রাফ আপনারা নিয়ে নেবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। আর একটা ব্ল্যাক কালারের মোমবাতি। অনেকেই এক্ষেত্রে বলতে পারেন যে কালো মোমবাতি কোথায় পাবো বা আপনাদের কাছে অ্যাভেলেবেল না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। এখন কিন্তু দোকানে খুঁজলেই সবকিছু পাওয়া যায়, দশকর্মর দোকানে বা যেসব দোকানে ওই সমস্ত জিনিস ক্যান্ডেল ফ্যান্ডেল বিক্রি হয়, আপনারা দেখুন এখন সবকিছুই অ্যাভেলেবেল মোটামুটি থাকে মার্কেটে। তো চলুন শুরু করুন। এবার যে রুমে এটা আপনারা করতে বসবেন সেখানে আপনারা সুন্দর করে ক্লিনস করে নিন। ক্লিনস করার পদ্ধতি তো আমি বলেই দিই। সেখানে আপনি আগে থাকতে ধুনোর ধোয়া দিয়ে রাখতে পারেন বা ইনসেন্স স্টিক জ্বালাতে পারেন। মুন চার্জ ওয়াটার যদি আপনার কাছে থেকে থাকে তো খুবই ভালো। মুন চার্জ ওয়াটার কিভাবে তৈরি করবেন সেই রেসিপি বা টেকনিক আমার চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে
দেখে নিন। এরপর চলুন শুরু করা যাক। সেখানে আপনারা রুম ক্লিনস করে সেখানে বসে পড়লেন এবং বসার পর প্রথমেই যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে কালো রঙের যে মোমবাতিটি সেটি জ্বালিয়ে নিন। কালো রঙের মোমবাতিটি জ্বালিয়ে নেওয়ার পর আপনারা ওই যে আর্ট পেপারটা যেটা এনেছেন সেই আর্ট পেপারের উপর বা ওই মোটা যে ফুলস্কেপ পেপার বা ভালো কোয়ালিটির যে কোনো পেপার আনলেই হবে। একটু ভালো কোয়ালিটির সুন্দর কোয়ালিটির পেপার আনবেন, সেইটা খুব পাতলা পেপার আনবেন না, তাহলেই হবে। সেই পেপারটার উপর এবারে আপনারা ওই মেহেন্দির কালি বা যে ধরনের কালি আপনারা এনে থাকুন না কেন সেটা দিয়ে ওই তুলি দিয়ে আপনারা লিখতে শুরু করুন। সেটা আপনাদের যদি আপনারা ওই কাজলের কালি আনেন সেটাকে গাওয়া ঘি দিয়ে বা অল্প একটুখানি সরিষার তেল দিয়ে বা চামেলি তেল যদি এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো। চামেলি তেল দিয়ে আপনারা ওটাকে একটু তরল বানিয়ে নিন যাতে আপনাদের লিখতে সুবিধে হয়। এবার আপনারা তুলি বা পেন্ট ব্রাশ নিয়ে নিন, সেটা দিয়ে ওই কাগজের উপর একটা স্পেল আপনাদেরকে লিখতে হবে, একটা কিছু ওয়ার্ডস আপনাদেরকে লিখতে হবে, কিছু সেন্টেন্স লিখতে হবে। সেই এর ওপর ওই পেপারের ওপর আপনারা কি লিখবেন শুনুন। You will not be able to think, you will not be able to write, you will not be able to dream, you will not be able to do anything except think about me। এই কথাগুলোকে লিখে দিন। এর তলায় ওই ব্যক্তির নাম যার জন্য করছেন তার নাম লিখে দিন, সে কোথায় থাকে পারলে তার সাথে লিখে দিন এবং তার কাছ থেকে কি আশা করছেন সেটাও তাকে অর্ডার করার মতো বলুন যে তুমি আমার জন্য এটা করো, আমি গডেস আইসিসের সাক্ষীতে বলছি যে তুমি আমার জন্য এটা করো। গডেস আইসিসকে সাক্ষী রেখে আমি বলছি যে তুমি আমার জন্য এই কাজটা করো। এরকম ভাবে আপনি তাকে অর্ডার করার মতন করে বলুন। এরপর আপনি যেটা করবেন সে ওই ব্যক্তির নামের ওপর আপনি নিজের মুখ থেকে কিছুটা লালা বা স্যালিভা তার উপর কিছুটা মানে ছিটিয়ে দেবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে ওই কাগজটাকে এরকম গোল করে রোল করে ফেলুন। কাগজ কিভাবে রোল করবেন অবশ্যই আপনারা জানেন। ওটাকে রোল করে ফেললেন, রোল করে নিয়ে আস্তে আস্তে কাগজটাকে হাতের ভেতর ধরে আপনারা যা কিছু আশা করছেন সেটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। করার পর যেটা করবেন ওই কাগজটার ওপর গডেস আইসিসে যে ছোট ছবি প্রিন্ট করে এনেছেন সেটা ওই কাগজটার ওপর বসাবেন, ওই রোলটার ওপর বসাবেন। এবার সেটাকে ব্ল্যাক রিবন দিয়ে বেঁধে দেবেন এবং ওই কাগজটার মধ্যে যে গোলাপ বলুন বা যাই বলুন যে ফুলটা আপনি এনে থাকুন না কেন ওই রোলটার ভেতরে ফুলটা রেখে দেবেন। বা এটাও করতে পারেন রোলটা করার আগে যেখানে ব্যক্তির নাম লিখেছেন সেইখানে ফুলটা রেখে ওটাকে রোল করলেও চলবে। এটা করার পর রোল করার পর ওর যে ধারগুলো যেগুলো আছে যেখানগুলো উঠে আছে সেই জায়গাগুলোতে আপনি ব্ল্যাক মোমবাতির মোম দিয়ে জায়গাগুলোকে পুরো সিল করার মতন করে বন্ধ করে দিন। মোম ফেলে ফেলে ওই জায়গাগুলোকে পুরোপুরি যে প্রান্তগুলো যেগুলো আছে সেগুলোকে মোম দিয়ে ঢেকে দিন। ঢেকে দিলেন, এরপর ওটা রেখে দিন। পরদিন সকালবেলা আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ওটাকে নিয়ে গিয়ে কোনো জায়গায় পুঁতে দিতে হবে বা পাথর চাপা দিয়ে দিতে হবে। যদি মাটি খুঁড়ে পোতার সুবিধা না থাকে তাহলে পাথর চাপা দিয়ে দিন, এতেও কাজ হবে। পাথর চাপা দেওয়ার সময় আপনাকে একটা কথা বলতে হবে, সেটা নোট করে নিন অবশ্যই। গডেস আইসিস, হেল্প মি অ্যাভেঞ্জ দ্য wound that was inflicted on this devout daughter of yours। এটা বলবেন, বলার পর ওই জায়গায় মাটি চাপা দিয়ে দেবেন বা পাথর চাপা দিয়ে দেবেন। মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওই পাথর বা মাটি ওই কাগজের উপর চাপা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ব্যক্তি আপনার জন্য মানে একদম ব্যাকুল থাকবে। আপনাকে হয়তো সে বিরক্তও করে ফেলতে পারে, আপনি বিরক্তও হবেন এবং আপনি অবশ্যই নোটিস করবেন এটা ভীষণ অব্যর্থ ধরনের একটা স্পেল। তো অবশ্যই আপনারা আমাকে এই ভিডিওটা ভালো ফিডব্যাক দিন এবং কমেন্ট করে আমাকে জানতে সাহায্য করুন আরো কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।